আসসালামু আলাইকুম। মাত্র 30 দিন ভালোভাবে পড়াশোনা করে তুমি কিভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে পারবা। মাত্র 30 দিন তুমি যদি আমাদের দেওয়া টপিকস গুলো ভালোভাবে ক্লিয়ার করে ফেলো তাহলে ইনশাআল্লাহ তোমরা কুমিল্লা ইউনিভার্সিটিতে একটা সিট ইনশিওর করতে পারবা। কজ আমরা যে টপিকস গুলো তোমাদের জন্য সাজাইছি এবং যেভাবে পড়তে বলবো এভাবে তুমি যদি কন্টিনিউ করো তাহলে ইনশাআল্লাহ তুমি চান্স পাবাই। কারণ আমাদের এইভাবে কথা শুনে আমাদের কিন্তু এবার প্রায় 700-র মতো স্টুডেন্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সো এই টপিকস গুলো জাস্ট ভালোভাবে যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই। তো প্রথমত আমরা কিছু ট্যাক্স দেখবো যে কিভাবে আমি আসলে কবিতা ক্র্যাক করতে পারবো। মেইনলি হইলো যে কবিতা কিরকম কোশ্চেন হয়, কোশ্চেন প্যাটার্ন কোথা থেকে কমন আসতেছে, এই ব্যাপারগুলো যদি আমি বুঝে উঠতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা জানো প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তার নিজস্ব একটা প্যাটার্ন ফলো করে, নিজস্ব একটা স্বকীয়তা থাকে তাদের, এটা কিন্তু তারা ফলো করে। তো এটাই আমরা একটু দেখবো। প্রথমত এখানে ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসে না বললেই চলে। তার মানে কবিতা আমরা দেখতে পাচ্ছি ইংরেজি প্রথম পত্র যেটা রয়েছে আমাদের এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে। বাট আমি তবুও মনে করি ইংরেজি প্রথম পত্রে যে ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে না, এই ওয়ার্ড মিনিং যেটা রয়েছে এটা একটু ভালোভাবে ট্রাই করবা। আবার প্যাসেজ আসার সম্ভাবনা বিভিন্ন সময় থেকে যায়, হঠাৎ করে প্যাসেজ তারা দিয়ে দিতে পারে, এরকম ব্যাপারটা তারা অনেকবার করছে। তো এটা আমরা দেখবো বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা দেখি। আচ্ছা চলো, আমরা নিচেদের লেখাই ছিল যে প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে, মানে আসার সম্ভাবনা রয়েছে। হয় তোমার এটা মনে করো যে ইংরেজি প্রথম পত্র থেকে দিল, নাহলে টোফেল থেকে দিয়ে দিতে পারে, বা অন্যান্য যে গ্রামেটিক্যাল যে বড় বড় বইগুলো রয়েছে বিদেশি বই, এখান থেকে হুবহু কপি করে, বিভিন্ন বই থেকে কপি করে বিভিন্ন সময়। আচ্ছা, বাংলা প্রথম পত্র থেকে এবার 40%-এরও কম প্রশ্ন আসছে। দ্বিতীয় পত্র থেকে প্রায় 60%-এর মতো প্রশ্ন আসছে। তো দেখো বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র যেটা আছে, তো এটা গতবার আসছে, তার মানে যে এবারও এরকম হবে এটা কিন্তু নাও হইতে পারে। বাট আমরা এটা কেন লিখে রাখছি কজ যাতে তুমি দ্বিতীয় পত্রতে একটু বেশি গুরুত্ব দাও। দ্বিতীয় পত্রটাই কি করবে, একটু বেশি গুরুত্ব দিবা। আমাদের কিছু টপিকস লেখা আছে, এই টপিকস গুলো তুমি ভালোভাবে শেষ করে নিবা। আচ্ছা যাই হোক, তারপরে জিকে তোমার পড়াশোনার যে ব্যাপারটা, জিকে প্রশ্ন এবার প্রায় বলা চলে যে নর্মাল কোশ্চেনই আসছিল 80 থেকে 90%-এর মতো। তো দেখো যে ব্যাপারটা এখানে আসলে তোমার হিউজ পরিমাণ টপিকস রয়েছে। জিকে আমি মনে করি এটা মহাসাগরের মতো। বাট কোন কোন টপিকস পড়তে হবে আমাদের, এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু ইজিলি এটা ক্র্যাক করতে পারবো। তারপরে সেকেন্ড টাইম আছে, এটা তোমরা জেনে ফেলছো। প্রশ্ন ব্যাংকের উপর নির্ভর থাকলে চলবে না। আর প্রশ্ন ব্যাংকের কথা যদি বলি, এখানে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, এগুলো তোমার পড়া উচিত। আর একটা প্রপার গাইডলাইন অবশ্যই পাইতে হবে। প্রপার গাইডলাইন তুমি যদি না পাও তাহলে কিন্তু হবে না। অনেক পোলাপান আছে বা তোমাদের মধ্যে অনেকেই যারা আছে সেকেন্ড টাইম অনেক পড়াশোনা করছো বাট চান্স পাও নাই। তো পড়াশোনা অনেক করে লাভ নাই, একটা প্রপার গাইডলাইন প্রপার ওয়েতে তোমার পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো যাই হোক আমরা একটু সার্কুলারটা এক নজরে দেখি। আমরা টপিকস গুলো দেখবো। সার্কুলারটা যদি আমরা এক নজরে দেখি, যে ভর্তি পরীক্ষা জিপিএ কন্ডিশন যেটা এসএসসি এবং এইচএসসি দুটাতেই হলো 3.00 করে, এর নিচে যদি তোমার আসে তাহলে হবে না। আবার সায়েন্সের টোটাল যোগ করে কত হইতে হবে, 7.00। তার মানে একটাতে তোমার যদি 3.00 থাকে আর একটাতে অবশ্যই 4.00 থাকতে হবে। যার মানে 3-এর নিচে আসা যাবে না এবং যোগ করে তোমার অবশ্যই 7 হইতে হবে। ঠিক একইরকম ভাবে 6.50 আর মানবিকেরটা নর্মালি মিলে যায় একেবারে 6.00। আর এসএসসি যেটা এসএসসি 21, 22, 23 এবং এইচএসসি হলো 24 আর 25, মানে এবার যারা পরীক্ষা দিচ্ছ এবং আগে যারা পরীক্ষা দিয়েছো এইচএসসি। সেকেন্ড টাইম ইমপ্রুভমেন্ট দুইটাই অ্যালাউ, কোনো প্রবলেম নাই এখানে। আইন বিভাগে তুমি যদি একটা সিট এনশিওর করতে চাও অবশ্যই তোমার ইংলিশে 40% মার্ক অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি ল কে নিয়ে আলাদা আলাদা কন্ডিশন দেয়, অনেক দামি একটা সাবজেক্ট ল, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো। ভর্তি পরীক্ষা আমাদের 60 মিনিটস হবে, মানে 1 আওয়ার 100 মার্কের। এখানে নেগেটিভ মার্ক কত, 0.25। তার মানে তুমি যদি একটা এমসিকিউ ভুল করো তোমার 0.25 এটা হলো নেগেটিভ মার্ক। আর এমসিকিউ ভুল করছো তার মানে নাম্বারটা পাবা না, তাহলে টোটাল 100 থেকে কত বাদ যাচ্ছে তোমার 1.25। আর জিপি এর উপর মার্ক কত, জিপি এর উপর টোটাল মার্ক হইলো 20 মার্ক, 10 করে। আর টোটাল এই মার্ক হইলো আমাদের 120, 100 এমসিকিউ আর জিপি এর উপর হইলো আমাদের 20। তো চলো দেখো এখানে কিছু টপিকস লেখা আছে, আমি একটু সরে যাই, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই টপিকস গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এটাকে কয়েকটা ভাগে বিভক্ত করছি। প্রথমত আমরা গ্রামাটিক্যাল টপিকস আলোচনা করছি, এখানে নরমাল যে বিষয়গুলো। তারপর স্পেশাল আইটেমস রয়েছে, স্পেশাল যেগুলো ছোট ছোট টপিকস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। তারপরে মেমোরাইজ আইটেমস, যেগুলো মেমোরাইজিং মুখস্থ করার মতো বিষয়, যেমন আমাদের ভোকাবুলারি, স্পেলিং, নাম্বার, গ্রুপ ভার্ব, অ্যানালজি, জেন্ডার, এই যে বিষয়গুলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কিন্তু মুখস্থ করার মতো। তো এটা স্ক্রিনশট দিয়ে এই পড়াগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নেবা। এই যে প্রথমত যেগুলো এই যে লাল লাল করে দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বা। আর স্পেশাল আইটেমসে যা যা দেওয়া আছে এখানে, হোয়াইন, হোয়াইলের রুলস, এমবেডেড কোশ্চেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, ট্যাগ কোশ্চেন, সিকোয়েন্স অফ টেন্স, পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমরা সব ভালোভাবে শেষ করে ফেলবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো।
তো চলো আমরা যদি একটু বাংলার দিকে তাকাই, আমরা কিন্তু বলছি যে ইংরেজি প্রথম পত্র থেকে কিন্তু প্রশ্ন আসে না বললেই চলে, বাট প্যাসেজ আসতে পারে। প্যাসেজের জন্য আমরা বইয়ের গুলো পড়বো, প্লাস বিভিন্ন বিদেশি রাইটারের যে বইগুলো রয়েছে, এখানে যে প্যাসেজ গুলো রয়েছে টোফেলে আছে, এগুলো কিন্তু আমরা ভালোভাবে দেখবো। বাংলা প্রথম পত্রের কথা যদি বলি, এখন ভাই আর ওই শর্ট সিলেবাসের যোগটা নাই বললেই চলে। এখন আমাদের ফুল সিলেবাসটা ভালোভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। ফুল সিলেবাসটা আমরা অবশ্যই ভালোভাবে পড়বো। তো দেখো এখান থেকে আমরা লেখক পরিচিতি, লেখকটা যদি অনেক বেশি বিখ্যাত হয় তাহলে তার যে সাহিত্য কর্মগুলো রয়েছে এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব। শব্দ অর্থ অবশ্যই তোমার প্রত্যেকটা কবিতা, গল্প, সাহিত্য যেইটাই থাক না কেন, যে টপিকস থাক না কেন প্রথম পত্রের মধ্যে, সেখানকার যে শব্দ অর্থগুলো আছে এগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু বই থেকে ডিরেক্ট শব্দ অর্থ দিয়ে দেয়। তারপরে পাঠ পরিচিতি, যে পাঠটা তুমি পড়তেছো সেটা সামগ্রিক একটা ধারণা তোমার থাকতে হবে। এখানে যে সংখ্যাবাচক যে তথ্যগুলো দেওয়া আছে, বা কে কোন কাজ করেছে, কার কোন উক্তি, এরকম যে ইম্পর্টেন্ট উক্তিগুলো যেগুলো অনেক বেশি আলোচনা হয়ে থাকে, এটা তোমার অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তারপরে কবিতার ক্ষেত্রে তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এরকম ভাবে পড়বা কবিতাটা যাতে তোমার এক লাইন তুমি যেটা পড়তেছো বা প্রশ্নে দেওয়া আছে পরের লাইন বলা হয়েছে যে নিচের লাইনে কোনটা হবে, 4টা অপশন দেখে যেন মনে পড়ে তোমার, মানে কবিতাটা অবশ্যই ভালোভাবে পড়বা। এরকম প্রশ্ন কিন্তু এবার পরীক্ষায় আসছে, তো এগুলো তোমার ভালোভাবে দেখতে হবে। গল্প, কবিতা, নাটক, উপন্যাস সবগুলোই ভালোভাবে পড়ে নেবা। নাটক, উপন্যাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে 2টা বা 3টা কোশ্চেনও কিন্তু চলে আসে এখান থেকে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো বাংলা দ্বিতীয় পত্রে কিছু টপিকস গুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ লাইন আমি বলে দিচ্ছি। সাহিত্য কিন্তু গুরুত্বপূর্ণ এখানে, সাহিত্য যে বিসিএস কোশ্চেন ব্যাংক সাহিত্য আছে না, এটা ভালোভাবে দেখে নেবা। বাংলা দ্বিতীয় পত্র দেখো সমাস, সন্ধি, প্রকৃত প্রত্যয়, পদ প্রকরণ, কারক, বিভক্তি, শুদ্ধিকরণ, প্রয়োগ, অপপ্রয়োগ, তারপরে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে শব্দ অর্থ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, মানে লাল কালিতে যেগুলো দেওয়া আছে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে হুবহু এই বিষয়গুলো আমরা পাইছি। এবং এটার পাশাপাশি যদি তুমি এই যে আরো যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, সমার্থক, বিপরীত, প্রবচন, তারপরে নারীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ, এই যে এগুলো তোমার অবশ্যই ভালোভাবে পড়তে হবে ভালো পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নেওয়ার জন্য। স্ক্রিনশট নিয়ে এই টপিকসগুলো দেখে নিবা। তো তারপর দেখো ইতিমধ্যে তোমরা জানো যে আমরা 2টা ব্যাচ লঞ্চ করেছি। আমাদের মেইন ব্যাচ যেটা সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ 2, তারপরে ডিউ ফাউন্ডেশন 1.0। এই 2টা ব্যাচে তুমি যদি ভর্তি হও একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করতে পারবা, কোনো সমস্যা নেই। আমাদের নিয়মিত ক্লাস, তারপরে এক্সাম, এগুলো চলতেই থাকবে। আমাদের জানো যে বিখ্যাত একটা উইলার্ন মানে হইলো অক্সিজেন পিডিএফ, যে অক্সিজেন পিডিএফ যেটা পরীক্ষার আগে দেওয়া হয়, এটাও কিন্তু তোমরা এখানে ফ্রিতেই পেয়ে যাবা, যেখান থেকে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে 14 থেকে 15 বা অনেক সময় 20টার মতো প্রশ্ন হুবহু কমন চলে আসে। তারপর দেখো আমাদের বিউপি ফাউন্ডেশন, তোমরা অনেকেই বিউপি সম্পর্কে ভালোভাবে জানো না, কিভাবে প্রিপারেশন নিতে হয়, তোমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও, ডিটেইলস সবকিছু পড়ানো হবে এখানে। তারপরে ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ 1 লঞ্চ করা হয়েছে। যাদের ইংলিশ নিয়ে অনেক বেশি সমস্যা, ইংলিশটা বুঝে উঠতে পারো না, তো ভালোভাবে কেয়ার করার জন্য তোমরা আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, তারপর জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, এখানে দেখো টপিকস গুলো লেখা হয়েছে। তো একটা স্ক্রিনশট দিয়ে নাও, যে বিষয়গুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এবার এগুলো থেকে কোশ্চেন আসবে আমাদের বর্তমান প্রেক্ষাপট। আর ইতিহাসের কথা বলি, আমাদের হিস্ট্রি বা আমরা যদি জিকের কথা বলি, এখানে কিছুটা পার্থক্য হয় সরকার পরিবর্তনের সাথে বা পারিপার্শ্বিক যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সাথে। যদি নির্বাচনের পরে কোনো কারণে পরীক্ষা হয় তাহলে আমাদের এই যে সংসদ বা নির্বাচন, এখান থেকে কিন্তু কোশ্চেন দিবে, এটা মাস্ট কোশ্চেন থাকবে এখানে। 2 থেকে 3টা বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে। তারপরে সংবিধান, মুক্তিযুদ্ধ বা সংবিধান, মুক্তিযুদ্ধ সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধু ব্যতীত অন্যান্য যে ইনফরমেশন রয়েছে এগুলো আমরা ভালোভাবে পড়বো। প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশের অর্থনীতি মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো ইংরেজ শাসন, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, পাকিস্তান আমল, বাংলাদেশ পরিচিতি, গণমাধ্যম, তারপর জাতীয় বিষয়াবলী, দর্শনীয় স্থান, যা আছে সবগুলো ভালো দেখে নেবা। মৌলিক দিকের ক্ষেত্রে আইসিটি, পরিণতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এই 4টা হইলো মোস্ট ইম্পর্টেন্ট, এই 4টা ভালোভাবে পড়বা। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে সভ্যতা, যুদ্ধ, বিপ্লব, মহাদেশ পরিচিতি। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে এবার আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, প্রায় অনেকগুলো ইউনিভার্সিটিতে সাম্প্রতিক যে কোশ্চেনটা আসছে সেখানে সংস্থার যে আপডেট ইনফরমেশনটা আছে সেখান থেকে তারা প্রশ্ন দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো তোমার ভালোভাবে প্রিপারেশনটা আরো ভালোভাবে নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক, এগুলো পড়তে হবে। আমাদের যে পিডিএফটা রয়েছে 8 থেকে 10টার মতো কমন আসে, এটা ভালোভাবে দেখতে হবে। আর চান্স পাইতে হলে তোমার অবশ্যই 60 মার্কস লাগবে, 60 মার্কস এটা অবশ্যই লাগবে। তো তোমাদের জন্য 10টা ফ্রি ক্লাস রয়েছে ইংলিশের, জাস্ট এই টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা,
তারপর দেখো আমি যদি আমাদের ব্যাচ সম্পর্কে বলি, সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ 2 যেটা লঞ্চ করা হয়েছে, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 10 আগস্ট থেকে। আমাদের কোর্সে তুমি যা যা পাবা, প্রথম 100 জনের জন্য আমাদের আর্কাইভ ফাউন্ডেশন ব্যাচ যেটা রয়েছে 1, এইটা পাবা। আরো মানে সবকিছু গুগল মিট প্রিমিয়াম অ্যাপে ক্লাস নেওয়া হবে, প্রতিটি ক্লাস রেকর্ড থাকবে, অক্সিজেন সাজেশন দেওয়া, মডেল টেস্ট, আমাদের ক্র্যাশ কোর্স, অক্সিজেন ব্যাচ, এক্সাম ব্যাচ, যত যা আসবে, উইলানের যত যা আসবে সবগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। ডিউ ফাউন্ডেশন 1 আর এই যে আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন। আর এখানে ডিউ দেখে হয়তো ভাবতে পারছো শুধু ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, এমন কিন্তু না। প্রথমে আমাদের ঢাকা ইউনিভার্সিটির টার্গেট থাকবে, এর বাইরেও যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ানো হবে। তুমি যদি ঢাকা মিস হয়ে যায় কোনো কারণে, আমি চাই না যে মিস হোক তোমার, যদি হয়ে যায় পরবর্তীগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে, তাহলে তুমি আবার অন্য কোথাও ভর্তি হবা, এটা কিন্তু হওয়া লাগবে না। এখানেই তুমি সবগুলোর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। ইংলিশ ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে, আমাদের বিউপি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। এই ব্যাচ সংক্রান্ত ডিটেলস জানতে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিতে পারো। আর ডিসক্রিপশন বক্সেও ডিটেলস সবকিছু দেওয়া আছে। আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে, দিনরাত 24 ঘন্টা তোমাদের সেবায় নিয়োজিত। তোমার যে কোনো প্রশ্নের সমস্যা জাস্ট আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দেবো। তারপর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা, তাহলে তোমাকে সলভ দেওয়া হবে। তুমি আমাদের স্টুডেন্ট হও বা বাইরের স্টুডেন্ট, কোনো সমস্যা নেই, জাস্ট তোমার প্রবলেমটা এখানে পাঠিয়ে দিবা। তো আজকের আলোচনা মূলত এই পর্যন্তই ছিল। আমরা যে টপিকসগুলোর কথা বললাম, এই টপিক যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো 30 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবা। জাস্ট পড়াশোনা করলে ইনশাআল্লাহ তোমার কুবিতে একটা সিট শিওর হয়ে যাবে। আসসালামু আলাইকুম।